নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ গাই চলে এলাম প্রত্যেক দিনের মতো সিএএ এবং এসআইআর নিয়ে আলোচনা করার জন্য। যদিও আপনারা ইতিমধ্যে জেনে গেছেন পশ্চিমবঙ্গে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট হতে চলেছে, এই প্রথম। এর আগে কখনো মনে হয় 2 দফায় পশ্চিমবঙ্গে ভোট হয়েছে কি না আমার অন্তত এই 22 বছর এই ভারতে আছি, এর ভিতরে আমার জানা নেই। তো যাই হোক, প্রথম দফা 23 এপ্রিল এবং এই যে দ্বিতীয় দফা 29 এপ্রিল, আর ভোট গণনা 4 মে। প্রথম দফায় 152টি জেলাতে ভোট হবে, বাকি জেলাগুলোতে দ্বিতীয় দফায় ভোট হতে চলেছে। 294টি কেন্দ্রে যথাবিহিত আমাদের পশ্চিমবঙ্গে ভোট হবে, অর্থাৎ নির্বাচন হবে। তো এবারের নির্বাচন সম্পূর্ণ একটি নূতন আঙ্গিকে হতে চলেছে, নূতন ভঙ্গিতে, নূতন দৃষ্টিকোণে। অর্থাৎ ইতিমধ্যে আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গে বহু জায়গায় কেন্দ্রীয় বাহিনী হাজির হয়ে গেছে। অন্য বারের মতো কেন্দ্রীয় বাহিনী আর এবারের মতো কেন্দ্র বাহিনী সম্পূর্ণ ভিন্ন। আর অন্যবারের মতো যেমন ভোট কেন্দ্রের ভিতরে সিসি ক্যামেরা বন্ধ হয়ে যায়, বাইরের ঘটনা থাকে না কিছুই ফুটেজ, এবার বাইরে ভোট কেন্দ্রের বাইরেও সিসি ফুটেজ থাকবে, ভোট কেন্দ্রের ভিতরেও থাকবে। যদি কোনো কারণে কোনো ক্যামেরা যদি ডিস্টার্ব থাকে, তাহলে সেই সমস্ত কেন্দ্রগুলোতে পুনর্নির্বাচন হবে। এটা কিন্তু এবার নির্বাচন কমিশনারের একেবারে স্পষ্ট বক্তব্য এবং স্পষ্ট কথা। এখন এই যে ভোট হতে যাচ্ছে, এই ভোটে 60 লক্ষ মানুষের নাম বাতিল হয়েছে, অর্থাৎ ডিলিট হয়েছে, আর 65 লক্ষ মানুষের নাম আপনার আনলিস্ট বা বিচারাধীন অবস্থায় আছে। এখন যাদের নাম ডিলিট হয়ে গেছে, এই মানুষগুলো এখন কি করবে? যাদের নামগুলো আন্ডার প্রসেস আছে, তারা এখন কি করবে? যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের অনেক আগের থেকে, সেটা আজকে বলছি বা কালকে বলছি বা 1 মাস আগে বলছি, এইরকম নয়, 3 বছর আগের থেকে আমরা বলে যাচ্ছি যে আপনারা সিএতে আবেদন করুন। নাগরিকত্বর প্রমাণ থাকলে আপনারা কিন্তু ভোটার তালিকা থেকে নাম কাটতে পারবে না, সে বিধ ব্যবস্থা দেশের সরকার করবে। এখন যাদের নাম এই যে ডিলিট হয়ে গেছে, যারা আপনারা কিছু নেতাদের কথা শুনে আবেদন করেননি বা কেউ অতি বেশি বুদ্ধিজীবী সেজে আবেদন করেননি, তাদেরকে বলবো এখন আপনারা অনুধাবন করুন যে আপনাদের কি করতে হবে। আর যে সমস্ত মানুষগুলোর আন্ডার প্রসেসে আছে, অর্থাৎ বিচারাধীন অবস্থায় আছে, তাদেরকে বলবো আপনাদের এই যে ভোটার তালিকার যে প্রক্রিয়া, এটা কিন্তু এখন পুরো একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেছে। এটা আর জুডিশিয়ালের ভিতরে সীমাবদ্ধ নেই। অর্থাৎ এটা আপনারা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন, এই সম্পূর্ণ এসআইআরের এই প্রক্রিয়াটা যাদের নাম নেই এবং যাদের নাম
আন্ডার প্রসেসে আছে, সম্পূর্ণটাই। এখন কিন্তু আপনারা ভালো করে ভাবুন, এটা কিন্তু বিচারাধীন অবস্থায় চলে গেছে, ট্রাইব্যুনালে চলে গেছে, অর্থাৎ ট্রাইব্যুনাল অর্থাৎ বিচারাধীন প্রক্রিয়ায় আছে। সেই বিচার কে করবে? এদেশে কোর্টই বিচার করবে আপনার ভোটার তালিকায় নাম থাকবে কি থাকবে না। এখন আর বিএলও বিডিও এদের নিয়ন্ত্রণে নেই, ব্যাপারটি সম্পূর্ণ এদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কে এদের নিয়ন্ত্রণের বাইরে দিয়েছে আপনারা জানেন? কোর্টে কালো কাপড় চোপড় পরে টরে দেখুন একটু ওকলাতি করে ব্যাপারটাকে পুরো ওটাই কেসে দেওয়া হয়েছে। কোর্টে কেসে দেওয়ার পর এখন মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এই কেস সম্পূর্ণ এখন আর নির্বাচন কমিশনার দেখবে না, বিডিও বিএলওরা দেখবে না, এটা কোর্ট দেখবে। আর এই বিডিও বিএলও আর নির্বাচন কমিশনার এদেরকে ডাকা হবে যে আপনারা এই 60 লক্ষ লোকের নাম ডিলিট করলেন, আর এই 65 লক্ষ লোক আপনারা আন্ডার প্রসেসে রেখেছেন, বিচারাধীন অবস্থায় রেখেছেন কেন? তাহলে তারা নির্দিষ্টভাবে বলবে যে এসআইআরের যে নিয়ম ছিল সেই নিয়মে তার 1987 ভিতরে যদি জন্ম হয় তাহলে সে যে কোনো একটা ডকুমেন্টস দেখাতে পারলে হবে, 11টা ডকুমেন্টসের ভিতরকার। আর তাদের বাবা মায়ের দেখাতে হবে যাদের 2000 পর্যন্ত ছিল। তাহলে যা এরা কোনো প্রকারে এইগুলো করতে পারেনি, দেখাতে পারেনি, তাই এদের নাম কাটা হয়েছে। এবং বাকি কিছু কিছু লোকের আমরা রেখেছি আন্ডার প্রসেসে, কারণ কিছু অসঙ্গতিপূর্ণ নথি এখানে জমা পড়েছিল। কারো দেখা যাচ্ছে 30খানা 35খানা বাচ্চা কাচ্চা, যেটা বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য নয়। এমনও শুনেছি নাকি 326টা 27টা বাচ্চারও বাবা আছে, মা আছে। তো এগুলো তো কোনো প্রকারে নির্বাচন কমিশনার বলুন আর বিডিও বলুন আর বিএলওরা বলুন নাম তুলতে পারে না। এখন কি হলো, এইটা আমরা যখন কোর্টে যখন ঠেলে দিল, এটা কিন্তু সম্পূর্ণ বিচারাধীন প্রক্রিয়ায় রইল। আর এই বিচারাধীন প্রক্রিয়াটা কিন্তু আপনারা ধরে নিন যে বকলমে এসআইআর নয়, এনআরসি চলছে। যাচাই বাছাই কিন্তু হয়ে যাবে আপনি বাংলাদেশি না আপনি ভারতীয়, তার প্রমাণ কিন্তু এই কোর্ট আপনাদের করে দেবে। ভোটার তালিকায় নাম থাকলে আপনি কিন্তু কোনো দেশের নাগরিক নন, সাধারণ একটা ভোটদাতা। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বই, জমির দলিল, আপনার চাকরি বাকরি, বিদ্যুৎ বিল কোনোটাই কিন্তু নাগরিকত্বর প্রমাণ বহন করে না। সুপ্রিম কোর্ট এটা স্পষ্টভাবে বলেছিল, আপনারাও জানেন, আমি যেমন বলছি। তো আজকে আমার বক্তব্য আপনাদের কাছে হাত জোড় করেছিলাম, পায়ে ধরেছিলাম যে কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রীদের কথা শুনবেন না। আপনার ভোটাধিকার প্রয়োগ করতে গেলে আপনাকে কিন্তু সিএ এর মাধ্যমে নাগরিকত্বটা নিতে হবে, তাহলেই আপনি কিন্তু এই ভোটার তালিকায় নামটা রাখতে পারবেন। কিন্তু আমাদের কথা যখন আপনারা শুনলেন না, তখন আমাদের দুঃখ কষ্ট আর আজকে রাখার জায়গা নেই। কয়েক লক্ষ মানুষ আজকে এই রাজনৈতিক দলের নেতা নেত্রীদের কথা শুনে তাদের খপ্পরে পা দিয়ে আজকে এরা দিশেহারা। তো আমি বলবো আপনারা এখনো সময় আছে, সিএতে আবেদন করুন। যারা করে ফেলবেন আবেদন তারা কিন্তু ছাড় পাবেন। অর্থাৎ একবার যদি এই ট্রাইব্যুনাল, এসআইআরের ক্ষেত্রে ট্রাইব্যুনাল যদি আপনারা বিদেশি বলে আখ্যায়িত করে দেয়, তাহলে কিন্তু আপনি আর সিএতে আবেদন করে নাগরিকত্ব নেওয়ার সুযোগ পাবেন না। এটা কিন্তু আমি বলছি, পাগলের মতো ভকভক করছি না। আপনার জন্য কিন্তু ওই 14 ফুট উঁচু যে ডিটেনশন ক্যাম্প, আপনার জন্য কিন্তু ওই জায়গাটি অপেক্ষা করছে। তাই আমার
উদ্বাস্তু ভাই বোন, আমার মা, কাকা, জেঠু যারা আছেন সবাইকে বলবো আপনারা সিএতে আবেদন করুন। দেখুন প্রত্যেক দিন আমি এই সিএ 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 করতে 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 আমার গলার অবস্থা খুবই খারাপ। আপনারা আবেদন করুন। গত 5 দিনের মধ্যে প্রায় 2,500-এর বেশি মানুষ সিএর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছে। আমি বলেছিলাম 2700 পাবে, কিন্তু আমার কাছে যতটুকু তথ্য এসেছে 2500 মানুষ ক্রস করেছে। এবং যাদের হ্যারিং হয়ে গেছে তারা হবে আর চিন্তা করবেন না, তাদেরও ধারাবাহিকভাবে বেশি দিনও সময় নেবে না। এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যেও আপনাদের কিন্তু নাগরিকত্ব কার্ড পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু ভোটার তালিকার সংযোজনে আপনাদের নাম কিন্তু আপনারা তুলতে পারবেন। আর যারা তুলতে পারলেন না তারা, যে সমস্ত নেতা নেত্রীরা আপনাদের সিএতে অ্যাপ্লিকেশন করতে মানা করেছিল, না করেছিল, তাদের কাছে জবাব চান। এটা হচ্ছে আমার বক্তব্য। সিএ যদি আপনারা কেউ করতে চান, আমার ফোন নাম্বার 9804682324, ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করবেন। আমাদের শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের শুধু এই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, নদিয়া নয়, আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ফোন করবেন। আমরা আপনাদের সিএতে কীভাবে নাগরিকত্ব পাওয়া যায়, কীভাবে অ্যাপ্লিকেশন করা যায়, সার্বিক সহযোগিতা করব। শুধু পশ্চিমবাংলার বাইরেও যে কোনো রাজ্যে আপনাদের উদ্বাস্তু মানুষ যারা আছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আমরা আপনাদের সহযোগিতা করব। তাই যাই হোক, তোমরা বন্ধুরা যারা আমার এই প্রতিবেদন শহর বন্দর গ্রামগঞ্জে মাঠে ঘাটে গাড়িতে যেখানেই আমার এই প্রতিবেদন শোনো, অনেক অফিস যাত্রী সকালবেলায় যায় তারাও শোনো, তোমাদেরকে বলবো তোমরা যারা সাবস্ক্রাইব না করেছো সাবস্ক্রাইব করে দিও, নতুন দর্শকরা সাবস্ক্রাইব করো, পুরনো যারা আছো বক্তব্য শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও, যাতে আমাদের এই উদ্বাস্তু মানুষগুলো একটু উপকৃত হয়। তো যাই হোক, ভিডিও বড় করছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী ভোটের প্রস্তুতি নাও। আর আমরা একটি নতুন পশ্চিমবঙ্গ যাতে আমরা এই জনগণের জন্য উপহার দিতে পারি, সেই জন্যে আমরা আসুন একসাথে এক লক্ষ্যে কাজ করি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার।